নমস্কার, স্বাগত খবরের ডায়েরিতে। বন্যা ও ভূমিধস এই ধরনের প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা কিভাবে করা যাবে এ নিয়ে গোটা রাজ্যে বুধবার হয়ে গেল মহড়া। এতে সামিল হয়েছেন ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটির প্রতিনিধিরা, বিএসএফ, এনডিআরএফ, আসাম রাইফেলস, সিভিল ডিফেন্স সহ অন্যান্য বিপর্যয় মোকাবেলা কর্মীরা। और वेस्ट त्रिपुरा डिस्ट्रिक्ट में 13 लोकेशंस पे रेस्क्यू किया गया है और 13 जगहों पे रिलीफ सेंटर्स भी स्टार्ट किए गए हैं। इन मॉक ड्रिल के दौरान ये रिलीफ सेंटर मैनेज किए जा रहे हैं। साथ ही साथ आमतली के पास जो फेयर ग्राउंड है, इसके अंदर स्टेजिंग एरिया किया गया है, जिसमें लगभग 1000 के आसपास वॉलंटियर्स और डिफरेंट स्टाफ्स को भी मोबिलाइज किया गया है। साथ ही साथ इक्विपमेंट्स भी मोबिलाइज किए गए हैं। टोटल एज अ मॉक ड्रिल 200 से 300 लोगों को रेस्क्यू किया गया है। 1500 के आसपास लोगों ने पार्टिसिपेट किया है डिफरेंट जगहों पे। इसमें सिविल वॉलंटियर्स भी हैं, सीआरपीएफ के जवान भी हैं, और उसी हिसाब से जो इक्विपमेंट्स हैं डिफरेंट डिपार्टमेंट्स के साथ इनका भी परीक्षण किया गया है और मोटा मोटी ये बहुत सक्सेसफुल रहा। इस मॉक ड्रिल में फ्लड और लैंडस्लाइड से रिलेटेड इंसिडेंट्स का हम लोगों ने किस तरीके से फ्लड और लैंडस्लाइड के केसेस में रेस्क्यू करते हैं, इसका आज हम लोगों ने तैयारी करी। इसमें नेशनल डिज़ास्टर मैनेजमेंट अथॉरिटी की तरफ से श्री सुधीर भायल जी, उन्होंने कई जगहों का इंस्पेक्शन किया। टोटल वेस्ट त्रिपुरा डिस्ट्रिक्ट में ऐसे 13 लोकेशंस हैं जहां पे रेस्क्यू ऑपरेशंस को किया गया। जो नेशनल लेवल्स के एक्सपर्ट थे, उन्होंने इस पूरे एक्सरसाइज का इंस्पेक्शन किया, उनकी ऑब्जर्वेशन थी, और वो वेस्ट त्रिपुरा डिस्ट्रिक्ट एवं पूरे त्रिपुरा डिस्ट्रिक्ट के जो डिज़ास्टर रिलीफ और रिस्पांस जो तैयारियां हैं उससे सेटिस्फाई दिखे, और उन्होंने कुछ सजेशन दिए हैं रिगार्डिंग ट्रेनिंग और वर्कशॉप। वो हम स्टेट से साथ मिलकर करेंगे। ভিতরে কি টিম আছে এখনো? এদিকে যান। साइड में पहले से खड़ा होता है, ইতিমধ্যে সমস্ত যাও না, তোমরা সবাই এখানে যাও না, আপনাদের যেতে যাও না, আমাদের কাজ আরম্ভ করুন। আগরতলায় প্রথম রাজ্যভিত্তিক জৈব চাষে ক্রেতা বিক্রেতা সম্মেলন অনুষ্ঠিত হলো বুধবার কৃষিমন্ত্রীর হাত ধরে। আগামী দিনে 50,000 হেক্টর জমিতে জৈব চাষের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। জৈব ও প্রাকৃতিক চাষের মাধ্যমে কৃষকদের আর্থিকভাবে স্বনির্ভর করতে এই ধরনের সম্মেলন খুবই উপযোগী। Ladies and gentlemen, this watering of plant represents the growth of trust. Each guest present here
On behalf of T, as a token of gratitude and respect for our gathering represents a watershed moment in Tripura's तो कहते हैं कि ऑर्गेनिक के मार्केट को आगे of Tripura's organic heritage. 6 lakhs in Lefunga West. Thank you so much, sir, Mr. Director. সাইজ করে কিভাবে প্যাকিং করছে, ইউ সি স্যান্ড। এখন আমাদের দেশে খাওয়ার অভাব নেই, আমাদের রাজ্যেও খাওয়ার অভাব নেই, কিন্তু এখন হলো হেলদি ফুড, অর্গানিক ফুড, এই ডিমান্ড আসছে। এবং আমাদের রাজ্যে আমরা অর্গানিক চাষের উপরে গুরুত্ব দিচ্ছি, সাথে সাথে ন্যাচারাল ফার্মিংয়ের উপরে গুরুত্ব দিচ্ছি। এখন বর্তমানে আমরা 25,000 হেক্টর অর্গানিক চাষ করছি, আগামী দিন আরও বাড়াবো। আমাদের দেশ অনেক এগুচ্ছে, আমাদের প্রধানমন্ত্রী অর্গানিকের উপরে এবং আরও এগিয়ে গিয়ে ন্যাচারাল ফার্মিংয়ের দিকে যাচ্ছে। আমরা আগামী দিনে আরও বেশি অর্গানিক চাষের উপরে গুরুত্ব দেব এবং ওই উৎপাদিত ফসল যাতে সঠিক মূল্য পায়, এই জন্য আমরা চেষ্টা করি। আজকে এই বায়ার সেলার্স মিট, আমাদের রাজ্যেরও অনেক এন্টারপ্রেনার আছে। আগে কোনো দিন ত্রিপুরা থেকে বহিরাজ্যে যেত না, আমরা এই সরকার আসার পরে আমরা বহিরাজ্য এবং বহির্দেশে আমরা আমাদের বিভিন্ন রকম অর্গানিক আইটেম পাঠাচ্ছি। ত্রিপুরা মিজোরাম সীমান্তের দামছড়ায় ইন্দো জার্মান ক্রেফলেট প্রকল্পে 260 জন জনজাতি সুবিধাভোগীকে রিগনাই তৈরির সুতা প্রদান করা হয় বুধবার। উত্তর ত্রিপুরা জেলার দামছড়া কমিউনিটি হলে আয়োজিত অনুষ্ঠানে বনমন্ত্রী সুতা বিতরণ করেন। রাজ্য সরকারের সঙ্গে চুক্তি অনুযায়ী 2020 সাল থেকে ধলাই ও উত্তর ত্রিপুরা জেলায় কার্যকর হচ্ছে ইন্দো জার্মান প্রকল্প। 7 বছরের এই প্রকল্পে বিনিয়োগ হবে 280 কোটি টাকা। এই প্রকল্পের মূল উদ্দেশ্য ত্রিপুরাকে আরও সবুজ করা এবং জনগণকে স্বাবলম্বী করে তোলা। এর অঙ্গ হিসেবে ত্রিপুরা মিজোরাম সীমান্তের দামছড়ায় বুধবার এক অনুষ্ঠানে 260 জন জনজাতি সুবিধাভোগীকে প্রদান করা হয়েছে রিগনাই তৈরির সুতা। এছাড়া 13টি ভিলেজ কমিটির 13টি টিমকে দেওয়া হয় ফুটবল খেলার সামগ্রী। উত্তর ত্রিপুরা জেলার দামছড়া কমিউনিটি হলে আয়োজিত এই অনুষ্ঠানে 2টি স্বসহায়ক দলকে 50,000 টাকা করে চেক ও প্রদান করা হয়। অনিমেষ দেববর্মা প্রকল্পের সারমর্ম তুলে ধরে পরিবেশকে রক্ষায় আরও বেশি করে বনায়নের কথা বলেন। বৃষ্টির মধ্যেই এখানে অতিথিদের নিয়ে তিনি বৃক্ষরোপণও করেন। যে পরিবেশকে রক্ষা করতে হবে, গাছকে বাঁচাতে হবে, গাছ লাগাতে হবে, ত্রিপুরাকে গ্রিন থেকে আরও গ্রিনারি করে তোলার যে মুখ্য আমাদের উদ্দেশ্য, এই উদ্দেশ্যটা সফল করার যে বার্তা, মানুষকে সচেতন করার যে প্রোগ্রাম, আজকে এইটাই আমরা করেছি। দি ইউথস আর মোস্টলি অ্যাডিক্টেড বাই ড্রাগস and then AIDS is also in the alarming situation in this area. So to divert their mind towards sports so that they get distracted from drugs, we are trying that they should focus in games and sports, and we shall try that good players from this area will be picked up by this project, and we'll see that even through games and sports they should get some kind of livelihood in their career. রাজ্যের প্রধান মুখ্য বন সংরক্ষক RK সামল প্রকল্পটির বিস্তৃত ব্যাখ্যা করেন। অন্যদের মধ্যে ভাষণ দেন এডিসির কার্যনির্বাহী সদস্য ভবরঞ্জন রিয়াং এবং IGDC প্রজেক্টের CEO S প্রভু। এখানে প্রকল্পের উপর একটি তথ্যচিত্রও প্রদর্শিত হয়। অনুষ্ঠানে উত্তর জেলা DFO সুমন মল্ল, অতিরিক্ত জেলাশাসক এল ডারলং, বিভিন্ন স্তরের জনপ্রতিনিধি এবং আধিকারিকরা উপস্থিত ছিলেন। 2020 से इधर चल रहा है, तो अभी उसका 7 इयर्स के लिए है। तो इसमें हमारा तो मेनली प्लांटेशन है एंड अदर रिलेटेड एक्टिविटीज़, जैसे कि मेकिंग ऑफ चेक डैम्स सो दैट सॉइल मॉइस्चर कंजर्वेशन इज देयर, और लाइवलीहुड इम्प्रूवमेंट। एंड इन दिस लाइवलीहुड इम्प्रूवमेंट वी टेक ऑल्सो मेकिंग डिफरेंट एक्टिविटीज़ लाइक वोकेशनल ट्रेनिंग, टेलरिंग ट्रेनिंग एंड pisciculture, making of handloom। রাজ্য জুড়ে সরকারিভাবে বিভিন্ন জায়গায় বিনা খরচে স্মার্ট মিটার লাগানো হবে। মুখ্যমন্ত্রী সহ মন্ত্রিসভার সব মন্ত্রীদের বাড়িতে লাগানো হবে এই মিটার। ত্রিপুরায় ইতিমধ্যেই 90,000 বিদ্যুৎ গ্রাহকের বাড়িতে স্মার্ট মিটার বসানো হয়েছে। সরকারি, বেসরকারি, ইন্ডাস্ট্রি, কমার্শিয়াল সব মিলে 10,26,000 মতো গ্রাহক আছে ত্রিপুরা রাজ্যে, বিদ্যুৎ গ্রাহক। এর মধ্যে প্রায় 90,000 গ্রাহক
স্মার্ট মিটার বসিয়ে ফেলেছেন। আজকে থেকে মাননীয় মুখ্যমন্ত্রীর বাসভবন থেকে শুরু হবে। এ রাজ্যে যতজন মন্ত্রী রয়েছেন তাদের প্রত্যেকের বাসগৃহে স্মার্ট মিটার বসানো হবে, সাথে সাথে তাদের অফিস কক্ষেও স্মার্ট মিটার বসানো হবে। ধীরে ধীরে আমরা চেষ্টা করব 10 দিনের মধ্যেই যত সরকারি কার্যালয় আছে সব জায়গায় স্মার্ট মিটার বসানোর কাজ শেষ করার জন্য, এবং 7 দিনের মধ্যে 2700 বিদ্যুৎ নিগমের কর্মচারী আছে, প্রত্যেকের বাড়িতে এটাও স্মার্ট মিটার বসানোর কাজ শেষ করবে। স্মার্ট মিটারের দিকে খেয়াল রাখার জন্য বিদ্যুৎ নিগমে 2টা অফিস করা হয়েছে। খুব সম্ভব 14 তারিখে 13 তারিখের পরে যে কোনো সময় সেই অফিসগুলি ওপেন করব। আমাদের রাজ্য সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী ড্রিম প্রজেক্টটা কি আগরতলা শহর পুরো আন্ডারগ্রাউন্ডে নিয়ে যাচ্ছি। এলটি এবং এসটি অলরেডি টেন্ডার কল করে ফেলেছি ইয়ার জন্য, ডিপিআর এর জন্য, এবং 3 মাসের মধ্যে ডিপিআর এর কাজ শেষ হবে। তখন আমরা অক্টোবর থেকে অলরেডি আন্ডারগ্রাউন্ড পুরো নিয়ে যাব। কাজটা কঠিন, টাকা পয়সার ব্যবস্থা আমরা করেছি, সুতরাং পুরো আগরতলা কর্পোরেশন এলাকা আমরা আন্ডারগ্রাউন্ড নিয়ে যাব। ধীরে ধীরে পরবর্তী সময়ে আমরা খুমলুং, উদয়পুর, ধর্মনগর এইগুলি আমাদের প্ল্যান ছিল। এরমভাবে ধীরে ধীরে আমরা শুরু করছি, এবং হুক লাইন বন্ধ করার জন্য ড্রোন আমরা ইউজ করতে, ড্রোনের জন্য অলরেডি টেন্ডার হয়ে গেছে, এর মধ্যেই কাজ শুরু হবে। কনজিউমারও বেনিফিটেড হবে, আর আমরা যারা টিএসইসিএল হোক, টিপিজিএল হোক, টিপিডিএল, বোথ পার্টি উইল বি বেনিফিটেড। কীভাবে? আলটিমেটলি আমাদের এইম হচ্ছে স্মার্ট গ্রিড করা। স্মার্ট মিনস সেলফ হিলিং, যাতে বিদ্যুতে যে বারবার ট্রিপিং হয়, ট্রিপিং হলে ওখান থেকে লোকে ফোন করে আমাদের কাস্টমার কেয়ারে এত ক্যাপাসিটি থাকে না। বাট স্মার্ট মিটার লাগালে কি হবে, আমাদের নিচে কন্ট্রোল রুম খোলা হচ্ছে, যেটাকে আমরা বলি এনওএমসি রুম। ওখানে ইভেন্টে চলে আসবে যে আপনার বাড়িতে লাইট নাই বা আপনার ডিটি আউট, বাট আমার 11 কেবি ফিডারটা আউট। যখন ওই ফিডার ট্রিপ হবে সঙ্গে সঙ্গে এখানে খবর আসবে, তো আমার লোক ডাইরেক্ট ওখানে চলে যাবে রিপেয়ার করার জন্য। আপনার বাড়িতে কোনো প্রবলেম হলে সঙ্গে সঙ্গে গাপ দেখাবে যে এটা 0 হয়ে গেছে, তো কাস্টমারকে ফোন করতে হবে না আমাদের, আমরা নিজেরাই এখান থেকে গিয়ে অ্যাকশন নিতে পারবো। নানা কর্মসূচির মধ্য দিয়ে সারা দেশের সঙ্গে রাজ্যেও পালিত হয়েছে ভারত কেশরী ডাক্তার শ্যামাপ্রসাদ মুখার্জির 125তম জন্মজয়ন্তী উদযাপন অনুষ্ঠান। আগরতলার মুক্তধারায় রাজ্যভিত্তিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী। যে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির নামে শিক্ষা দপ্তরের উদ্যোগে যারা বিশেষ কাজ করেছেন তাদের যেসব সুযোগ্য ব্যক্তি তাদের উনার নামে শিক্ষক দিবসের পুরস্কার দেওয়া হয়। যারা সামাজিক, রাজনৈতিক এবং দেশ সেবা এবং প্রশাসনিক কাজে যদি বিশেষ অবদান থাকে, তো ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির নামে একটা এক্সিলেন্স অ্যাওয়ার্ড, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি এক্সিলেন্স অ্যাওয়ার্ড চালু করার আমরা পরিকল্পনা রয়েছে, যে ওনাকে যথার্থভাবে ওনাকে সম্মান দেওয়ার জন্য টাউন হল প্রাঙ্গণে ওনার প্রতিকৃতিতে একটা স্থাপন আমরা করবো সেখানে। শুধু তাই নয়, ওনাকে শ্রদ্ধা নিবেদনের জন্য এবং ওনাকে শ্রদ্ধা নিবেদন করে আজকের দিনে এই যে টাউন হল ওনার নামে সেটা উৎসর্গ আমরা করবো, সেই ঘোষণা দিচ্ছি। আমি অন্ধকার থেকে আলোতে যেতে চাই, এটা আমার উদ্দেশ্য। আগামী দিনে ভারতবর্ষ যেন এটাই হয়, আমাদের রাজ্য যেন এটাই হয়, আমাদের দল আমরাই সেটা চাই। রাষ্ট্রবাদী চিন্তাধারায়, দেশপ্রেমী চিন্তাধারায়, আঞ্চলিকতাবাদ নয়, কোনোভাবেই নিজেদের মধ্যে লড়াই নয়, সবসে পেহলে দেশ, এটাই শ্যামাপ্রসাদ মুখার্জির স্লোগান। পার্টি উইথ এ ডিফারেন্স, এটাই ভারতীয় জনতা পার্টি। মোদীজি ওই কথা বলেন যে সবসে পেহলে দেশ, उसके बाद पार्टी, उसके बाद व्यक्ति। তোমার রূপে আসে যদি আকাশে থেকে আগত শিল্পীরা
শ্যামাপ্রসাদ মুখার্জিও এক জায়গায় বলেছেন, ভারত ভাগ করে পাকিস্তান গড়েছ, আর আমি পাকিস্তানকে ভাগ করে ভারত ভাগের বদলা তোমাদের কাছ থেকে নিয়েছি। অর্থাৎ এই পাকিস্তানের কাছ থেকে আজকের দিনের যে পশ্চিমবঙ্গ যিনি ছিনিয়ে এনেছেন তিনি হচ্ছেন বাংলার ভাগ স্যার আশুতোষ মুখার্জির গুণধর ছেলে শ্যামাপ্রসাদ মুখার্জি। সেই দিন উনি প্রতিরোধ করে যখন দেশ বিভাজন রুখতে পারেননি, তখন উনি বাংলাকে বিভাজিত, পূর্ব পাকিস্তানকে বিভাজিত করে পশ্চিমবঙ্গ গঠন করে দিয়ে প্রতিশোধ নিয়েছে। আমাদের দপ্তর থেকে দেশের বরেণ্য সন্তান ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি এবং আমার প্রেস মিডিয়া 1934 সালে ওনাদেরকে আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাদের দপ্তর থেকে দেশের বরেণ্য সন্তান ডক্টর শ্যামাপ্রসাদ আলোকের আবাহনের মধ্য দিয়ে আমাদের আজকের আয়োজনে তথ্য সংস্কৃতি দপ্তরের অধিকর্তা স্যার আশুতোষ মুখার্জি বাংলার বিখ্যাত শিক্ষা। এবারে বক্তব্য রাখার জন্য বিনম্র অনুরোধ রাখবো রাজ্য মূল্যবান বক্তব্য রাখার জন্য। পূর্ববর্তী বক্তা আমাদের মধ্যে উপস্থিত আছেন যে অত্যন্ত জনপ্রিয় আইন বিষয়ে সে প্র্যাকটিস শুরু করে। আমার মনে হয় আমাদের আজকের দিনে আমরা প্রতিজ্ঞা করা উচিত ওনার যে দেখানো পথ সেগুলো নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং আমাদের পার্টি যেভাবে কাজ করছে, আমরাও রাজ্য থেকে আমাদের রাজ্যের সংগঠনও ওনার যে চিন্তা ভাবনা সেগুলো নিয়ে আমাদের কাজ করা উচিত। ওনার যে চিন্তা ভাবনা এবং সেইগুলো ইমপ্লিমেন্টেশন যদি আমরা করতে পারি, তবেই ওনার প্রতি যে সম্মান আজকের জন্মদিনে সেটা যথার্থ হবে বলে আমি মনে করি। শ্যামাপ্রসাদ মুখার্জির যে দেখানো পথ আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী সেটা অনুসরণ করেছেন। অন্যায়ের প্রতিবাদ করো, প্রতিরোধ করো, আর নাও প্রয়োজনে প্রতিশোধ দিয়ে আমাদের দেশের প্রধানমন্ত্রী সেটা প্রমাণ করেছেন যে আমরা ভারতীয় জনতা পার্টি এবং আমাদের যে সরকার, এই সরকার সমাজের জন্য, এই সরকার রাষ্ট্রের জন্য, আর এই সরকার মানুষের জন্য কাজ করেন। জাতির সুস্বাস্থ্যের জন্য স্বাস্থ্যবান মাছ, এই ভাবনাকে সামনে রেখে বৃহস্পতিবার লেম্বুছড়ায় ফিশারি কলেজে পালিত হল 25তম জাতীয় মৎস্য চাষী দিবস। মৎস্যজ মন্ত্রীর উপস্থিতিতে নানা কর্মসূচির মধ্য দিয়ে মৎস্য চাষীদের উৎসাহিত করা হয় এই অনুষ্ঠানে। এছাড়া উদ্ভাবনী কর্মশালা এবং প্রদর্শনীরও আয়োজন করা হয়। Our guest General Manager NABARD Tripura, Timori CMNSY in 2000 of Northeast India. পরবর্তীতে তৈরি থাকুন General Manager NABARD Tripura. If we talk about 2017-18,
Yearly fish production was 77 to 78,000 metric ton fish. And when you talk about the present scenario of this fishery department and the fish production of Tripura, more than 86,000 fish production in Tripura every year. तो मुझे लगता है कि जब तक फिश फार्मर और प्रोग्रेसिव फिश फार्मर जो है कॉमर्शियल वेज में हम लोग जब तक नहीं सोचेंगे तो मछली की उत्पादन बढ़ाना मुश्किल है। तो बहुत सारे लोग हैं जिनका इनकम सालाना 10 लाख, 20 लाख, 30 लाख, 50 लाख तक है, जो फिश सीड और टेबल फिश सेल करते हुए इनका इनकम आ रहा है। तो मैं आप सबको विनती करूंगा कि फिशरी ऐसा एक सेक्टर है जहां हमारे पास डिमांड है, मार्केट है, लेकिन प्रोडक्शन कम है। कोई अगर प्रोडक्शन करे उसके लिए मार्केट की चिंता नहीं करना चाहिए, आपके पास अवेलेबल है। और फिशरी डिपार्टमेंट थ्रू आउट द ईयर हमारे स्टेट के जितने सारे फिश फार्मर हैं इनको मोटिवेट करना, ट्रेनिंग प्रोवाइड करना, एनकरेज करना फिशिकल्चर में, ये हम निरंतर काम कर रहे हैं इसके ऊपर। तो हम चाहते हैं कि हमारे राज्य के जितने सारे फिश फार्मर्स हैं आप इसी काम में और भी आगे आइए। हमारी तरफ से जो भी सहायता आपको चाहिए हम देने के लिए तैयार हैं। जैसे कि हमने प्रधानमंत्री मत्स्य संपदा योजना से हमारे राज्य में बहुत सारे फिश फार्मर को मोर देन 50,000 लास्ट 3 इयर्स में हमने कवर किया, जिनको हमने पॉन्ड क्रिएट करने के लिए पैसा दिया, उनका रिक्लेमेशन किया, हमने पैसा दिया, मेंटेनेंस के लिए पैसा दिया, हमने फीड दिया है, हमने फिंगर लिंक्स दिया है, लाइम दे रहा हूँ, फिशरी इनपुट जो भी चाहिए इनको सपोर्ट दे रहा हूँ, ट्रेनिंग भी सपोर्ट कर रहा हूँ, और बहुत सारे स्कीम के तहत इनको फिनेंशियली और सोसाइटी के लिए हमने उनको सहायता करने का काम निरंतर कर रहे हैं। जैसे हमारे पास प्रधानमंत्री मत्स्य संपदा योजना से क्रिएशन ऑफ फिनफिश वाटर हैचरी, न्यू फिनफिश वाटर हैचरी, इसमें हमने एक स्कीम त्रिपुरा में चालू किया भारत सरकार की सहायता से। जैसे SC ST और वुमेन बेनिफिशियरी जो है इनको हम 60% सब्सिडी दे रहे हैं। मान लीजिए 25 लाख का स्कीम है तो 25 लाख में से 15 लाख की सब्सिडी और फिनेंशियल असिस्टेंस हमारे फिशरी डिपार्टमेंट से दिया जा रहा है फिश फार्मर को। 10 लाख वो बैंक से लोन ले सकते हैं या फिर वो खुद ही इन्वेस्ट कर सकते हैं। तो ऐसे हमारे पास स्कीम भी है। और भी जैसे कि फीड मिल बनाने के लिए इसमें भी SC ST और वुमेन बेनिफिशियरी के लिए 60-40 रेशियो में हमने स्कीम चालू किया है त्रिपुरा में। ऑलरेडी हर जिला में 2-4 बेनिफिशियरी को हमने कवर किया इस साल, और लास्ट साल भी हमने कवर किया। जो मछली बेचते हैं मार्केट में इनके लिए 3 व्हीलर विथ आइस बॉक्स व्हीकल्स भी हमने प्रोवाइड कर रहे हैं। जैसे आइस बॉक्स के साथ बाइसाइकिल हम दे रहे हैं, मोटर बाइक दे रहे हैं। ऐसे बहुत सारे स्कीम के साथ हमारे स्टेट के जितने सारे फिश फार्मर हैं और मछुआरे भाई बंधु हैं इनको हम सहायता देने का काम कर रहे हैं निरंतर। আজকে আর সময় নেই, এখানেই শেষ করতে হচ্ছে আমাদের খবরের ডায়েরি। আগামী সপ্তাহে আবার দেখা হবে খবরের ডায়েরিতে। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ।